নমস্কার বন্ধুরা, এরিয়ার ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাবলিশ করলো ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট এবং 2008 থেকে 2015 পর্যন্ত যে এরিয়ার ডিএ রয়েছে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। কারা পাবেন, কিভাবে পাবেন, সমস্ত কিছু কিন্তু আপনাদের শেয়ার করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা দেখতেই পাচ্ছেন ফিনান্স ডিপার্টমেন্টের যে মেমো নাম্বার রয়েছে, দেখুন ডেটেড রয়েছে 29 মে 2026, কিন্তু এই নোটিফিকেশান আজকেই আমরা হাতে পাচ্ছি। সেখানে দেখুন কি লেখা রয়েছে, সাবজেক্ট রিলিজ অফ এরিয়ার ডিয়ারনেস রিলিফ টু দ্য স্টেট গভর্নমেন্ট পেনশনার্স অবলিক ফ্যামিলি পেনশনার্স ফর দ্য পিরিয়ড ফ্রম এপ্রিল 2008 টু ডিসেম্বর 2015। কিছুদিন আগে আপনারা জানতে পারছিলেন যে বেশ কিছু অ্যাকাউন্টে পেনশনারদের টাকা ঢুকছে, তো সেই সংক্রান্তই বিজ্ঞপ্তি এটি, যেখানে জানা যাচ্ছে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2015 পর্যন্ত এরিয়ার ডিএর টাকা তারা কিন্তু পাচ্ছেন। এবং এখানে যেটি রয়েছে তার ভিত্তিতে বলা যায় যে যারা পেনশনার বা ফ্যামিলি পেনশনার তাদের জন্যই ঢুকছে, অর্থাৎ ইন সার্ভিস যে গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের জন্য নয়, এবং গ্র্যান্টিনেট যে কর্মচারী তাদের জন্য তো মোটেও নয় এই বিজ্ঞপ্তি। তার পাশাপাশি দেখুন এখানে কি বলা হচ্ছে, দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাড আর্লিয়ার রিলিজড এরিয়ার ডিয়ারনেস রিলিফ টু দ্য এলিজিবল পেনশনার্স ইনক্লুডিং ফ্যামিলি পেনশনার্স ফর দ্য পিরিয়ড ফ্রম জানুয়ারি 2016 টু ডিসেম্বর 2019। আপনারা জানেন প্রথম ফেজের যে টাকা এরিয়ার ডিএ সেটি 2016 জানুয়ারি থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত সেটি ছাড়া হয়েছে, সেই বিষয়টি উল্লেখ রয়েছে। এবং তারপরে বলা হচ্ছে, ইট হ্যাজ নাও বিন ডিসাইডেড টু commence the process of disbursement of admissible area dearness relief immediately to eligible state government pensioners and family pensioners for the period from April 2008 to December 2015, calculated as per AICPI 100% নিউট্রালাইজেশনস। এই 100% নিউট্রালাইজেশনস ধরেই কিন্তু এটি ছাড়া হচ্ছে, যেটি নিয়ে কিন্তু প্রশ্ন অলরেডি রয়েছে যে এই নিউট্রালাইজেশনের যে হিসাবটা সেটি সঠিকভাবে কোনটি হবে। যাই হোক, এখানে দেখুন এরিয়ার ডিএর এবং যে বলা হচ্ছে যে 997 মেমো নাম্বার এর ভিত্তিতেই পেমেন্ট করা হবে সেটি উল্লেখ করা হচ্ছে, এবং বলা হচ্ছে সাবজেক্ট টু অ্যাডজাস্টমেন্ট শর্ট অর এক্সেস পেমেন্ট, অর্থাৎ কম দেওয়া হলে ভবিষ্যতে সেটি যে নতুন করে পেমেন্ট দিয়ে সেটি পুষিয়ে দেওয়া হবে, এবং বেশি পেমেন্ট যদি হয়ে যায় তাহলে সেটি আবার যে অ্যাডজাস্টমেন্ট করে ফেরত নেওয়ার বিষয় থাকতে পারে, সেটির কিন্তু উল্লেখ রয়েছে। তার পাশাপাশি বলা হচ্ছে এখানে যদি কোনো পেনশনার্স এবং ফ্যামিলি পেনশনার্স যদি এক্সপায়ার্ড করে গিয়ে থাকেন তাহলে তাদের যে রেজিস্টার্ড নমিনি তারা কিন্তু এই টাকা পাবেন, আর যদি রেজিস্টার্ড নমিনি না থাকে তাহলে তাদের যে আইনি উত্তরাধিকার অর্থাৎ লিগ্যাল এয়ার যারা রয়েছে তারা কিন্তু এই টাকা পাবেন। এই বিষয়ে সংবাদপত্রের বিজ্ঞপ্তিও আপনারা লক্ষ্য করেছেন। তাহলে যেটি দাঁড়ালো বিষয়টি, এটি শুধুমাত্র স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যারা রিটায়ারমেন্ট করেছে অর্থাৎ পেনশনার বা ফ্যামিলি পেনশনার তাদের জন্য বিজ্ঞপ্তি, এবং এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2015 পর্যন্ত হচ্ছে এই বিজ্ঞপ্তির ডিয়ারনেস রিলিফ বলা হচ্ছে পেনশনারদের ক্ষেত্রে। অনুরূপ বিজ্ঞপ্তি ইন সার্ভিস গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং গ্র্যান্টিনেড এমপ্লয়িজের জন্য ইন সার্ভিস প্লাস পেনশনার যে কবে আসবে সেদিকে কিন্তু সকলের নজর রয়েছে। সে খবর যখনই পাওয়া যাবে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত এটুকুই। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।